সকাল সকাল স্নান করে দেখো চলে এসেছি আমার ঠাকুর মন্দিরে। তা গণেশ ঠাকুরকে নামিয়ে নিলাম একটা পিতলের থালায়। আজকে তো বুধবার, তা প্রতি বুধবারে আমি নিয়ম মেনে বাড়িতে গণেশ পুজো করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকে। গণেশ ঠাকুরকে স্নান করাবো, তার জন্য পিতলের থালার মধ্যে কিন্তু বাবাকে বসিয়ে দিয়ে স্নানের জলটা রেডি করে নিলাম। আজকে বাবাকে এমনি প্লেন গঙ্গার জল দিয়ে কিন্তু স্নান করাবো। তোমরা চাইলে কিন্তু পঞ্চামৃত দিয়ে প্রতি বুধবারে স্নান করাতে পারো। তা ঘটির জলের মধ্যে আমি প্রথমে গঙ্গার জল দিলাম, তারপরে গোলাপ জল, তারপরে অঘরু, একটু লাল চন্দন, তারপর একটু ফুলের পাপড়ি, সমস্ত কিছু দিয়ে জলটা রেডি করে ওং গং গণেশায় বলে আগে কিন্তু বাবাকে একটু আরতি করে নিলাম ধূপ আর দীপ দিয়ে। তারপর জলটা দিয়ে স্নান করিয়ে নিয়ে এবার বাবাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু বাবাকে আসনে বসাবো। প্রত্যেক বুধবারে চেষ্টা করবে লাল রঙের পোশাক পরানো বাবাকে। আর লাল রং কিন্তু গণেশ ঠাকুর অত্যন্ত পছন্দ, কিন্তু আমার লাল রঙের ওড়না বাবার গায়ে দেওয়া ছিল, সেটাকে চেঞ্জ করে আজকে একটু হলুদ পরিয়ে দিলাম। তারপরে বাবাকে চুন্নি, হলুদ কালারের চুন্নি দেওয়ার পরে আমি কিন্তু একটু বাবাকে তিলক করে দেবো। আর অষ্টগন্ধার চন্দন, তার মাঝখানে কিন্তু কুমকুম দিয়ে দিলাম। তারপরে এই আতর চালে তিলক করতে কিন্তু একদমই ভুলবে না। এগুলো কিন্তু প্রত্যেক বুধবারে আমি বাবাকে করার চেষ্টা করি। বাবা আমাকে দিয়ে যতটুকু করিয়ে নেয় ততটুকুই করার চেষ্টা করি। ছোট ছোট আচার উপাচার আমাদের প্রতিদিনের জীবনকে কিন্তু অনেকটাই পরিবর্তন করতে পারে। ওই জন্য সংসারের নিয়ম নিষ্ঠা সব কিছু মেনে যদি চলা যায়, ভগবান দেখবে একদিন না একদিন কিন্তু মুখ তুলে নিশ্চয়ই চাই। কষ্ট দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু প্রথমে থাকে। কষ্ট না থাকলে তারপরে সুখটা আসবে কেন? প্রথমেই কিন্তু ভগবান কোনোদিন কাউকে কিন্তু একবারে দিয়ে দেয় না। জানে একে যদি সব কিছু একবারে দিয়ে দিই না, এ কোনোদিনই আমার স্মরণে আসবে না আর আমাকে কোনোদিন ডাকবেও না। সেটা কিন্তু আমি আমার জীবন দিয়ে হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। আমি যা বলছি, যা তোমাদের সাথে শেয়ার করছি, সবই কিন্তু আমার জীবনের কথাই বলছি। আমি যেই দিনগুলো দেখেছি, যেই সময়টা আমি ফেস করেছি, সেটা কিন্তু মানে খুব একটা সুখের ছিল না, খুব একটা সহজও ছিল না। অনেক কষ্ট করার পরেই কিন্তু আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি। রক্তে মাংস গড়া আমরা তো একটা মানুষ, আমাদের মধ্যে ধৈর্য অধৈর্য দুটোই কিন্তু থাকবে। আমরা এক নাগাড়ে যখন কোনো কাজ করে যাব, তারপরে যখন ফল না পাবো, তখন আমাদের মধ্যেই কিন্তু একটা অধৈর্য চলে আসবে, না আর ভালো লাগছে না, করব না। কিন্তু এটা করলে কিন্তু একদমই হবে না। ধৈর্য কিন্তু ধরে থাকতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। দেখবে তুমি একদিন না একদিন সফলতা ঠিক পাবেই পাবে। নিজের জীবন দিয়ে যেইটুকু শিখেছি সেইটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তাই দেখো গণপতি বাপ্পাকে স্নান টান করে ফুলের মালা টালা পরিয়ে দিয়ে একদম আসনে বসিয়ে দিয়েছি। তারপরে মঙ্গল সামগ্রী হিসাবে আমি গণেশ ঠাকুরকে প্রত্যেক বুধবারে যেগুলো দেওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে একটা পান সিঁদুর মাখিয়ে নিলাম, একটা সুপারি, সেটার মধ্যেও সিঁদুর, একটা হলুদের গাঁট, কাঁচা টাকার কয়েন আর দূর্বা। ওং গং গণেশায় বলে বাবার কাছে দিয়ে বাবার কাছে মনস্কামনা জানিয়ে ওটা গণপতি বাপ্পার সামনে রেখে দিলাম। তারপরে জবা ফুল, বেলপাতা, দূর্বা, আজকে 21টা দূর্বা একদমই জোগাড় করতে পারিনি। কেন, যেখান থেকে ফুল নিয়ে আসলাম না, সেই মাসি কিন্তু আমাকে দূর্বা দিতে মনে হয় ভুলে গেছে। তা আমার গাছে যেইটুকু দূর্বা হয়েছে সেইটুকুর মধ্যেই আজকে পুজো দেওয়ার চেষ্টা করলাম। তোমরা চাইলে 21টা দূর্বা কিন্তু প্রত্যেক বুধবারে দেওয়ার চেষ্টা করবে। কেমন